ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मवती मायं बड़ मायेर निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয়। এই গোচর ব্যাপারটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে যে গ্রহ যে জায়গায় বা ভাবে অবস্থান করছে, রাশির পরিপ্রেক্ষিতে তা কী ফলাফল দিয়ে থাকবে বা দেবে, সেটা কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরি। যেমন ধরুন, এই অগাস্ট মাস আসছে। এই অগাস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন হতে পারে। আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন যে সবচেয়ে মিথুন রাশির এই বর্তমান সময়টায় বিরাট সুযোগ, মহা সুযোগ, অনেক দিক থেকে সুযোগ। কিন্তু বেশি মাথা খাটাতে যাবেন, বেশি চিন্তাভাবনা দিনের পর দিন করবেন খাতা কলম নিয়ে, বা অলসতা করবেন, এইসব জিনিসগুলো করলে সময় শুধু নষ্ট হবে। সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার ব্যাপার, বা সুবর্ণ সুযোগ আছে, কমে যাবে পরিমাণ। কারণ এই সময়তেই আপনি কিন্তু আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে শুভ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, প্রতিষ্ঠা করতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন। তাই এরকম একটা সুবর্ণ সুযোগ নিশ্চয়ই কেউ হাতছাড়া করবে না। যেটা করার দরকার, যেটা সম্পর্কে জ্ঞান আছে এবং সেটার কিন্তু 100% তাতে আপনার সময়, বুদ্ধি, জ্ঞান, সব কিছু এক্সপিরিয়েন্স সব দিতে হবে। তাহলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। চলুন শুরু করার আগে দেখে নিই অগাস্ট মাসের রাশি চক্রে কোন কোন গ্রহ কোথায় অবস্থান করছে। পয়লা আপনার অগাস্ট রাশিচক্রের প্রথমভাবে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মেষ রাশিতে কেউ নেই, বৃষ রাশিতে কেউ নাই। শুক্র এবং বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে। কর্কটে বুধ রবি, কেতু বসে আছে সিংহ রাশিতে। মঙ্গল আপনার বসে আছে হচ্ছে গিয়ে কন্যা রাশিতে। এরপরে তুলা, এরপরে বৃশ্চিক, ধনু, মকর, কোনো গ্রহ নেই। রাহু আছে কুম্ভে, আর শনি আছে আপনার মীন রাশিতে বক্রী হয়ে। বুধ আছে বক্রী হয়ে কর্কট রাশিতে। দুটো গ্রহ কিন্তু বক্রী হয়ে আছে। তো এখন দেখে নেব এরপরেও কোন গ্রহগুলি পরিবর্তন আসছে, কী ধরনের পরিবর্তন। রবি 16ই অগাস্ট রাত্রি 1:53 গতেক কর্কট থেকে সিংহ রাশিতে আসবে এবং সেটা মঘা নক্ষত্রে থাকবে। চন্দ্র তুলা রাশির সাথী নক্ষত্রে থেকে যাত্রা শুরু করে 31শে অগাস্ট চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে এসে তার যাত্রাপথ শেষ করবে। মঙ্গল কন্যা রাশিতেই অবস্থান করবে। বুধ কর্কট রাশিতেই অবস্থান করবে আপাতত। 9ই অগাস্ট পূর্বে উদয় হবে এবং 11ই অগাস্ট মার্গী হবে। আর 30শে অগাস্ট সে স্থান পরিবর্তন করবে বা রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে গিয়ে সিংহ রাশিতে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবে। শুক্র 20শে অগাস্ট রাত্রি 1:20 কর্কট রাশিতে প্রবেশ করবে, বসে আছে মিথুনে। আচ্ছা, শনি মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। দুটো গ্রহর রেট্রোগেট এবং বক্রীর ব্যাপারে যে কথা বললাম। আর বুধ কিন্তু আপনার এই মাসেই আপনার 11ই অগাস্ট
মার্গী হয়ে যাবে। এবারে আমরা যে বিচার করছি সেটা হচ্ছে গিয়ে এই মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের এই অগাস্ট মাস কেমন যাবে। আগেই প্রথমে বলেছি শুরুয়াত যে আচ্ছা হি হোগা, বহুত আচ্ছা হোগা, অর্থাৎ খুব ভালো হবে এবং অনেক ভালো হবে যদি আপনি সচেতন থাকেন, যদি আপনি অ্যাক্টিভ হন, এবং হবে অ্যাক্টিভ আপনি হয়েও যাবেন। কারণ যখন দেখবেন অর্থ আসছে, অর্থ আসার সুযোগ আসছে, তখন কি আপনি ছেড়ে দেবেন? সে বান্দা কেউ নাই পৃথিবীতে। তাহলে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিতে বসে আছে শুক্র এবং বৃহস্পতি, দুটি জ্ঞানের কারক এবং পাণ্ডিত্যের কারক দুটি। একটি হচ্ছে দেবগুরু, একটি হচ্ছে অসুর বা দৈত্যগুরু। দেখুন, বুধের বন্ধু হচ্ছে গিয়ে শুক্র, সে এখানে বসে আছে। আবার বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক ভালো না, কিন্তু আমরা যখন গোচর বিচার করি তখন কোথায় অবস্থান তার উপর ভিত্তি করে কিন্তু বলে থাকি। বৃহস্পতি কী দেয়? জ্ঞান দেয়। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ। এই সময়তে এসব জাতক জাতিকারা যদি সচেতন হন, তাদের কিন্তু খুব ভালো দিক থেকে শিক্ষার পাওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে? জ্ঞানকে বৃদ্ধি করার ব্যাপার থাকবে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে মানুষের। আরেকটা জিনিস হচ্ছে যে শুক্র এখানে বসে আছে। শুক্র কী করে? লাক্সারিয়াস লাইফ দেয়, অর্থাৎ ভোগ বিলাস, সুখ, আনন্দ, এইসবগুলো কিন্তু শুক্র দেয়। তাহলে দুয়ে মিলিয়ে আপনার জ্ঞানের মাধ্যমে, পাণ্ডিত্যের মাধ্যমে এই জিনিসগুলো আহরণ করা যাবে। শুভ পরিকল্পনার দ্বারা আপনারা শুভ ফল লাভ করবেন এবং যে সুবর্ণ সুযোগ আপনাদের হাতে আসবে সেই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। এরপরেও একটা কথা বলে রাখি, আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমি বিচার করছি না, আমি গোচর বিচার করছি। প্রথমেই বলেছি, প্রতি ভিডিওতেই একই কথা বলি, কই আমার তো কিছু হচ্ছে না, আমার কিছু হবে না, আমার এই খারাপ। আপনি কর্ম করেছেন, সেই অনুযায়ী ফল আপনার জন্মকুণ্ডলী দেওয়া আছে। জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান। আগে দেখবেন জন্মকুণ্ডলীতে কী অবস্থায় আছে, তা মহাদশা অন্তর্দশা দেখবেন, আর তারপরে গোচরটা দেখবেন। একই এই যে কথাগুলো বলবো সবার কি একই হবে বলুন? মিথুন রাশির কোটি 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 লোক আছে, সবার এক হবে? আপনার বন্ধুর বা ঘরের যদি একই মিথুন রাশির লোক থাকে, সবারই কি একই হবে? হবে না কখনো। কারণ গ্রহ, আরও যে 8টা গ্রহ আছে সেগুলো ডিগ্রি, নক্ষত্র, নানা রকম ব্যাপার আছে। কিন্তু এখানে বলছে ভালো, এখানে বলছে যে গুড পজিশন, লাকি, মানে ম্যান, গোল্ডেন টাইম, এত কিছু বলছে। আমি বলছি না, ছক বলছে, ঠিক আছে? আমি বলবো না কোটিপতি হয়ে যাবেন, অনেক জায়গায় এরকম দিচ্ছে, আপনি টাকায় করতে পারবেন না, কোটিপতি হয়ে যাবেন, যা পাননি কখনো। আমি ওসব কথা বলবো না। আমি বলবো আপনার আর্থিক পরিস্থিতির বদল হবে, ধনবান হওয়ার যে সুযোগ, অর্থাৎ অর্থ সঞ্চয় করা, অর্থ জমানো বা অর্থ নিয়ে আপনার এগোনো, আপনার অভাব হবে না যদি আপনি সচেতন ঠিকভাবে হয়ে থাকেন। শারীরিক দিক থেকে ভালো যাবে, মনের মানসিক জোর থাকবে বেশ ভালোই মতন। এবং যাদের ধরুন মানে অবিবাহিত, যাদের বিয়ের যোগ চলছে, তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে এবং শুভ জায়গাতে বিয়ে হবে। বিবাহে লাভ, বিবাহে সুন্দর স্ত্রী লাভ এবং সৎ মনোভাবাপন্ন স্ত্রী, আর স্ত্রীর বরও শুভ মনোভাবাপন্ন হবে। এই সময়তে অনেকগুলো জিনিস কিন্তু শুভ আছে, খারাপ কি কিছু নেই? অবশ্যই আছে, কিন্তু এইগুলো ঢেকে দিতে পারে। এবারে ঘটনা হচ্ছে যে দ্বিতীয় ভাব, এখানে বুধ এবং শুক্র আছে, পরে এই রবি এবং বুধ আছে। পরে রবি এখান থেকে চলে যাবে 16ই আগস্ট, তার আগে পর্যন্ত
এই রবি বুধ সে কিন্তু আপনাদের এই আত্মীয় পরিবারজনের সঙ্গে সম্পর্কে কখনো উষ্ণতা ভাব, কখনো শুভভাব থাকবে, চাপানুতোর থাকবেই, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু থাকবে। এবং কেউ কেউ আপনার সঙ্গে তর্ক বিতর্কেও জড়াতে পারে পরিবার বা আত্মীয়স্বজনের মধ্যে। ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, রবি যখন চলে যাবে তৃতীয়ভাবে, ভাইদের মধ্যে আপনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার সুযোগ বা আপনার যে উদ্যোগ আপনি অনেকটা পরিমাণে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। তবে কেতু যে থাকার কারণের জন্য কিছু অসুবিধা হবে, তা হলেও কিন্তু খুব অসুবিধার মুখে পড়বেন না, কারণ রাশিতে বৃহস্পতি এবং শুক্র বসে আছে। এরপরে বুধ এখানে বসে আছে, বুধ তো শেষ রাশিতে শেষ দিনের আগের দিন এখানে চলে আসবে আপনার সিংহ রাশিতে, তখন ওটা পরের মাসে দেখা যাবে। ওই একটুখানি এসেই তো আর সঙ্গে সঙ্গে ফল দিচ্ছে না, তাই এই সঙ্গে ইয়ের আগে রইল। কিন্তু এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্কেও কিন্তু মাঝে মাঝে আপনার উত্তাপ থাকবে। চতুর্থে মঙ্গল বসে আছে, এই মঙ্গল এর ওপরে শনি দৃষ্টি আছে। যাদের গৃহগত সমস্যা হচ্ছে ভাই বোনে বা আপনার প্রমোটারের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে, জ্ঞাতির সঙ্গে, বাড়ি নিয়ে জমি জায়গা নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা হওয়ার একটা ব্যাপার আছে। এই জায়গায় কিছুটা সাবধান সচেতন থাকতে হবে। আবার কারো যদি আপনার এই জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব ভালো থাকে এবং বুধ ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে বাড়ি জমি জায়গা কিন্তু দেখা দেখি বা অ্যাডভান্স দেওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। কিন্তু শুভ গ্রহ থাকতে হবে, শুভ গ্রহের যোগ না হলে কিন্তু হবে না। কারোর কিন্তু গৃহ লাভেরও ব্যাপার থাকবে। এবারে মাতার শরীর খারাপ, বন্ধুবান্ধবের সঙ্গে তর্ক বিতর্ক এবং ভালো বন্ধুর সঙ্গে সঙ্গলাভ যে আগে ছিল সেটাও ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু চাপা পড়বে, অর্থাৎ মনোমালিন্য হবে, মায়ের শারীরিক দিক থেকে ক্ষতি, মন মানসিকতায় চাপ থাকবে, এই সব ব্যাপারগুলো কিন্তু ভালোই থাকবে। গৃহে পরিবারের সঙ্গে খুব একটা শুভ ব্যাপার থাকবে না। এবং আপনার বাস্তুটা বর্তমান সময়ে মঙ্গল ঢোকার পর থেকেই এবং শনি দৃষ্টি যবে থেকে পড়েছে, আপনাদের বাস্তু কিন্তু ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। বাড়িতে অর্থ নিয়ে গণ্ডগোল, অর্থের প্রতিকূলতা এবং একের সঙ্গে অপরের মন মানসিকতা নামিল খাওয়া, শারীরিক দিক থেকে একটু অসুবিধা, রোগের পেছনে অর্থ, এসব ব্যাপার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, প্রেম করে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অনেকের, যাদের প্রেম হয়ে আছে বা দেখাশোনা হয়ে আছে। সন্তানের দিক থেকে সন্তানের উন্নতি লাভ আছে। এছাড়া আপনাদের শত্রু নাশ যেটা, সেটার দিকে মধ্যম শুভ আছে, খুব বেশি নেই, না থাকলেও কিন্তু শুভভাব থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনাদের সপ্তম ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে আরও কোনো ধরনের ব্যবসা যোগ হওয়া, ঠিক আছে, ডিলারশিপ নেওয়া, আউটলেট খোলা বা ব্যবসাকে বৃদ্ধি করা, এই সব ব্যাপারগুলো ভালো হবে এবং আপনি লাভবান হবেন। লাভ আপনার ঘরে আসবে, কিন্তু এগুলো নিয়ে বেশি কিছু করতে যাবেন না, যেটা নিয়ে থাকবেন, ঠিক আছে। কারণ দ্বৈত রাশিতে, এখানে দ্বৈত রাশির ওখানে বৃহস্পতি বসে আছে, আর রাশিটা হচ্ছে দ্বৈত রাশি, এখানেও দ্বৈত রাশি, অর্থাৎ ডুয়েল সাইন। হ্যাঁ, তো সেই জন্যে আপনাদেরকে বেশি লাভের আশায় অন্য কোনো দিকে ছুটে যাবেন, এদিকেও হবে না ওদিকেও হবে না, অথবা এই একটাতেই কিন্তু ওই লাভটাই হবে। তাহলে ফালতু বেকার অন্যদিকে মন দিয়ে কেন করবেন? দরকার হলে আপনারা জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। এবারে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করার যে ব্যাপার তাতে করবেন, কিন্তু কারোর সঙ্গে বাদ প্রতিবাদ, লড়াই ঝামেলা ঝঞ্ঝাটে একদম যাবেন না। শুনে রাখুন, এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে বলছি,
ঝামেলা ঝঞ্ঝাটের দিক থেকে নিজেকে কখনোই জড়ানো চলবে না। যারা ভিডিওটি পুরো দেখবে না তাদের ক্ষেত্রে কপালে কিন্তু দুঃখের ব্যাপার থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যে মানে উতার চড়াও থাকলেও ভাগ্যর দিক থেকে আপনার কোনো না কোনো দিক থেকে সুবিধা আসবে। হঠাৎ করে ভাগ্য লাভ, আবার কিন্তু ভাগ্যের চাপও থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু হবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, কর্মে উন্নতি, পদোন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। অর্থাৎ কর্মের দিক থেকে আপনার কিন্তু শুভভাব বজায় থাকবে। ব্যাপার হচ্ছে আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা একটা দেখার ব্যাপার আছে। প্রয়োজনে জ্যোতিষের সঙ্গে দেখা করুন, যে জ্যোতিষী আপনার পছন্দ তার সঙ্গে দেখা করুন। এবারে আপনার কি হচ্ছে, কর্মের জায়গায় আপনার কর্মোন্নতির যোগ, কর্মে পদোন্নতি এগুলো যেমন আছে, তেমনি আপনার সফলতার জায়গায় খুব বেশি সফলতা বা পাওনা গণ্ডা এরকম ব্যাপার কিন্তু কিছু সেরকম নেই। আপনারা যেটা করবেন, কেশরের তিলক ব্যবহার করুন, গরু কুকুর কাককে খাওয়ান এবং পশুকে খাওয়ান। নমস্কার।